হ্যালো গাইস, আজ থেকে আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি। যেই সিরিজে আমরা কম্পিউটারের বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। তাহলে আমি প্রথম যে সিরিজটা চালু করতে চলেছি, এটা হবে সম্পূর্ণ ফটোশপের উপর। এটা একটা ফটোশপ টিউটোরিয়াল। আমরা পুরো বেসিক থেকেই শেখাবো। সর্বপ্রথম ফটোশপ থেকে শুরু করছি। তা আমরা যে সিরিজ চালাবো সেটার মধ্যে প্রথম ফটোশপ, তারপরে শেখাবো করেল ড্র, তারপরে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে শেখাবো পেজ মেকার। এমনি করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। একজন অফিসের কাজ করতে গেলে তোমাদের পাওয়ার পয়েন্ট সম্বন্ধে ভালো একটা ধারণা থাকতে হবে। অফিসের ম্যানেজার হওয়ার জন্য তোমাকে বিভিন্ন অ্যাডস ডিজাইন করতে হবে, বিভিন্ন লোগো ডিজাইন করতে হবে। সেই সমস্ত লোগো ডিজাইন, অ্যাডস ডিজাইন আমি তোমাদেরকে শেখাবো। সেই জন্য শিখতে হবে ফটোশপ, করেল ড্র, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমাদের প্রথম সিরিজ অ্যাডোবি ফটোশপ। তো চলো অ্যাডোবি ফটোশপ ওপেন করি। সো দিস ইজ অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপ। তাহলে আমরা যে অ্যাডোবি ফটোশপ শিখব, সেক্ষেত্রে পুরো বেসিক থেকে আমাদের একটা ধারণা থাকা দরকার। তাই অ্যাডোবি ফটোশপে যেহেতু বেসিক থেকে ধারণা, তাই আমি তোমাদেরকে বলছি যে এই যে আমরা টুলবারটা দেখতে পাচ্ছি, এই যে আমার কার্সার আছে, দেখো এই যে কার্সার, এই যে লেখা আছে, এই মেন উপরের অংশটাকে কি বলা হয়? মেনু বার। এটাকে কি বলা হয়? মেনু বার। অনেক সময় চাকরির পরীক্ষায় আসতে পারে যে অ্যাডোবি ফটোশপের যে উপরের যে এই যে দাগের উপরে, এর উপরে এটাকে কি বলা হয়? তখন বলতে হবে মেনু বার। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এক একটা টুল টুল টুল, এইগুলোর নাম হচ্ছে টুলবার। আর এটি হচ্ছে টুলবার। এই বাম সাইডে এটি টুলবার। এই আমাদের ডান সাইডে যেটা আছে, এটার নাম হচ্ছে কালার প্যাটার্ন, আর এটার নাম হচ্ছে লেয়ার। তা আমাদের অ্যাডোবি ফটোশপের যে মেইন কাজটা হবে সেটা এই লেয়ার ছাড়া আমাদের অ্যাডোবি ফটোশপ চলবে না। ধরো আমাদের কারোর ফটোশপ হয়তো এমন সাদা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত টুল বা কালার প্যাডের লেয়ার কোথায় পাবো? সেই জন্য আমাদেরকে যেতে হবে এই উইন্ডো, মেনু বারে উইন্ডো অপশানে। যাদের কাছে খাতা আছে অবশ্যই তোমরা নোট করে নিও, এটাই যেতে হবে মেনু বারে উইন্ডোয় যাওয়ার পরে আমরা কি করব? এই যে লেখা আছে টুলসে মারলে এই দেখতে পাচ্ছ আমাদের টুল বার চলে আসছে। আবার ফের মেনু বারে উইন্ডোজে যাব, উইন্ডো যাওয়ার পরে এই কালারে মারলে কালার প্যাটার্ন চলে আসছে। আর আবার উইন্ডোয় যাব, গিয়ে দেখব এই লেয়ারে মারলে লেয়ার চলে আসছে। সো তাহলে বুঝতে পেরেছ। তো চলো আমরা ফটোশপে এন্ট্রি করি। তো দেখো আমরা এই ফাইলে গিয়েছি, গিয়ে কী করব? এই যে ফাইলে গিয়ে এই নিউ মারলে নিউ হবে, অথবা কন্ট্রোল এন মারলেও সেম কাজ আসবে। তাহলে এখানে যাব, গিয়ে আমাদের একটা সাইজ নিতে হবে। যেহেতু আমরা প্রথমে কাজ করব, তাহলে আমরা প্রথমে একটা A4 সাইজের পেজ নেব। সো দিস ইজ A4 সাইজ। A4 সাইজের পেজ নেওয়ার পর, আর আমাদের এই যে কালার আছে মোড, এটাকে সবসময় আমাদের সর্বদা এনি টাইম RGB কালার করে রাখতে হবে। RGBর ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালার। তোমরা অবশ্যই জানো রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালারকে মিক্সড করে আমাদের রামধেনুর বিভিন্ন কালার হয়। সো আমরা এখানে A4 সাইজ না করে আমরা যদি এখানে আসি কাস্টম সাইজ, তাহলে আমরা এখানে লেয়ার পাল্টাতে পারি। তাহলে ধরো মনে করো আমাদের যেমন ফেসবুক বা ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডসের আমাদের যে সাইজ সেটা হচ্ছে 1080 বাই 1080। হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমরা সব সময় মিলিমিটার বা ইঞ্চিতে করব না, আমরা সর্বদা পিক্সেলে করব।
পিক্সেলটা সুবিধা, তাই আমরা সর্বদা পিক্সেল ইউজ করব। ওকে, তা চলো আমি এখন একটা A4 সাইজের পেজ নেই, A4 সাইজ। এবার একটা ওকে, তো দেখো আমাদের একটা A4 সাইজের পেজ আসছে। আমাদের যত কাজ হবে এই A4 সাইজে। তো আজকে আমরা A4 সাইজে কাজ করব। তো গাইস, আজকে আমরা ফটোশপে যে 3টি টুল সম্বন্ধে জানব সেটি হচ্ছে মুভ টুল, ম্যাজিক ওয়েন টুল অ্যান্ড ক্রপ টুল। আজ আমরা এই 3টে টুল সম্বন্ধে একটি ধারণা নেব এবং এগুলোকে প্রয়োগ করব। তো চলো সর্বপ্রথম আমরা মুভ টুল দেখি কী করা যায়। সো গাইস, মুভ টুল এর নাম থেকে আমরা বুঝতে পারছি মুভ অর্থাৎ দাঁড়ানো, অর্থাৎ নাড়াচাড়ানি করা। তো মুভ টুলের কাজ হলো কোনো জিনিসকে নাড়াচাড়া করা। সো যেমন ধরো আমি একটি শেপ নিলাম। সো এই যে মুভ টুল আমি নিলাম, এই মুভ টুলের মাধ্যমে এই শেপটিকে নাড়ব। সো এবার এই দেখো কাজ হচ্ছে নাড়াচাড়া করা। আমরা এটা যেখানে সেখানে যেটা ইচ্ছা করতে পারি। সো এই হচ্ছে মুভ টুল। দেন ক্রপ টুল অর্থাৎ কাটা। দেখো আমরা ক্রপ মানে কি, কোনো কিছু এই পর্যন্ত ধরেছি, এবার ইন্টার করো, ওকে, কেটে গেছে। এই হচ্ছে মূলত ক্রপ টুলের কাজ। আমাদের অত বড় পেজটাকে টোটালি ক্রপ করে দিল। এই ক্রপ টুলের কাজ কাটা। যখন আমরা কোনো ফটো বা কোনো কিছু প্রিন্ট আউট করবো তখন এই ক্রপ টুলটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। ক্রপ টুলের কাজ আমরা দেখলাম। এবার আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল। সো আমরা একটা লেয়ার নেব, আমরা এটাকে কপি করব, এটার গায়ে ক্লিক রাখো, এডিট। আমরা 4টে বক্স নিলাম। সো এবার দেখো আমরা বক্সের কালার আলাদা আলাদা করে দিই। ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে গেলে আমাদের একটি ফটো নিয়ে আসতে হবে, সো গাইস এবার দেখো ম্যাজিক অন টুল অর্থাৎ এই যে কালার, এখানে ম্যাজিক অন টুলের কথা হলো আমি যেখানে একবার ক্লিক করব এই লেভেলের যত কালার আছে সমস্ত কালারকে পিক করে নেবে। দেখো যেমন আমি এখানে ব্ল্যাকে করছি, এখানে যত ব্ল্যাক আছে ততটাকে পিক করে নিল। দেখেছো গাইস? এবার দেখো আমি হোয়াইট, এখানে যত হোয়াইট লেভেল আছে সবটাকে পিক করে নিল। এবার আমি যদি চাই এর উপরে আমি কালার দিতে পারবো। দেখো, দেখেছো? শুধু এতটাই আমি কাজ করতে পারবো। আবার দেখো আমি যদি এটাকে ক্লিক করি, দেখো এখানে যতটা এই কালার আছে ততটা। এতে আমি আরেকটু ভালো করে বোঝাতে চাই, দেখো আমি এখানে বিভিন্ন কালার করে দিচ্ছি।
সো দেখো গাইস, ম্যাজিক কন্ট্রোল আমি যদি এখানে ক্লিক করি, যতটা কালার তুলতে পারে দেখো, মানে এর যতটা এরিয়া ততটাই ম্যাজিক কন্ট্রোলের কাজ হলো, এর যতটা এরিয়া ততটাই ব্লক করবে। দেখো যতটা এরিয়া, ধরো এই মুখমণ্ডল, এই যতটা সাদা হয়ে আছে যতটা নিতে পারে ততটা করবে। চোখে চোখ করলো। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে ব্লক করা, অর্থাৎ একই জিনিসকে অ্যাকুরেট করে তোলা। এবার এর মধ্যে আমরা কালার দিতে পারি। দেখো ওকে, জিনিসকে পিক করা, সহজে পিক করা। দেখো কত সুন্দরভাবে পিক করে নিল। ম্যাজিক কন্ট্রোলের কাজ হলো কালারকে পিক করা। দেখো আমাদেরকে আর এতটা খাটতে হলো না, খুব সহজে পিক করে নিচ্ছে। আমি যদি এটাই ধরি, দেখো কত সুন্দরভাবে এটা পিক করলো। আমি যদি এখানে মারি, দেখেছ যতটাই কালো এরিয়া ততটাই পিক করলো। তা ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে এই পর্যন্ত। লাস্ট পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।